গুড আফটারনুন গাইস, হ্যাভ এ নাইস ডে। রঞ্জিতার ফেসবুক ব্লগে সবাইকে স্বাগত। আগে বলো সবাই তোমরা কেমন রয়েছো? আর হ্যাঁ, শুভ গুরুবার এবং শুভ বৃহস্পতিবার সকলকে। আর অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর রোদ উঠেছে জানো তো, অনেক দিন পর। আমি খুব খুশি যে কাপড় মেলতে পারবো। কত কাপড় যে জমেছিল আর বলো না। আর পুজো আশ্রা তো আছে। পুজো আমার অনেক সময় লাগে। ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা, পেতলের ঠাকুর রয়েছে সেগুলোকে মাজা ধোয়া, বাসনটা কাল রাতে কিছুটা মেজে রেখেছিলাম আর কিছুটা বাকি আছে। এখানে এসি চলছে তাই জন্য এইখানটা দাঁড়িয়ে একটু কথা বলছি। কড়া বসিয়ে এসছি, দরজাটা খোলা, কড়া বসিয়ে এসছি। তো আজকে রান্না হবে হলো, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার বলে না, আমি রোজই সকাল সকাল স্নান করি। আর আজকে রান্না হবে হলো, মেয়ে বলছিল মা একটু করো, ওই কী বলো ওটাকে, এই ডিমের অমলেট করে একটু কারি করে দাও, ও পছন্দ করে তরকারিটা। আর ছেলের ওই রাস্তার দিকে যে রুম, ওইদিকে ঘরের দরজা দিয়ে পড়েও পড়ছে, হোমওয়ার্ক তৈরি করছে। আর ডিমের কারি করবো। ইলিশ মাছ আছে 5 পিস। সেদিনকে তোমরা দেখলে যে আমি ইলিশ মাছটা যে এনেছিলাম, সবটা তো বাচ্চার ঘরে, ওরা, আমার মেয়ে এমনি মাছ খেতে চায় না, ছেলে আমার ইলিশ মাছ খেতে পারে না। তো সেই কারণে ইলিশ মাছটা করবো, 5 পিস আছে। আর ওর যে মাথাটা, আর একটা ইলিশ মাছের মাথা, দুটো মিলিয়ে মাথা ছিল, আর একটা ইলিশ মাছ মাঝখানে এনেছিলাম, তো সেই মাথা রয়ে গেছিলো, সেটা দিয়ে ওল কচুর, যে কোনো কচুর সাথে ইলিশ মাছ খুব ভালো যায়, সেটা তোমরা অনেকেই জানো। তো ওল কচু দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে হবে একটা তরকারি, ডিমের অমলেট করে হবে ঝাল, আর হবে ইলিশ মাছ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর দেখি যদি সময় পাই বা সময় থাকে তো একটু ডাল করব। তাহলে চলো, ফেসবুক ব্লগে সবাইকে আরেকবার স্বাগত। পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। আর ফল কেটেছি, ফলের জুস খাবো। এই জুসটা না, তোমরা এই রান্নাঘরে লাইট কম বলে ফট করে দেখো এরকম কালো লাগছে, দেখো আমাকে। এই জুসটা ঠান্ডা গরম বলে নয়, এই জুসটা হলো এখন একটা মানুষের যখন বয়স হয় না, তখন এই ধরনের সবজি বা ফ্রুটস খুব জীবনে দরকার, বা মানে শরীরের জন্য দরকার, নিজেকে ঠিক রাখার জন্য দরকার, চলাফেরার জন্য, সব দিক দিয়ে এটাকে ভীষণ, এগুলো ভীষণ ক্যালসিয়াম এবং এনার্জি দেয়। এবং আমাদের যে একটা বয়স হওয়ার পর, 30-এর পর যে হাড়ের কোনো ব্যথা বা জোরের কোনো জার্কি, মানে যেটাকে বলে, কি বলে হিন্দিতে বলে, ঘুটনো কি জার্কি দর্দ, মানে যেটা আমাদের হাঁটুতে হয় বা কেনুতে, হাতের কেনুতে হয়, সেগুলোর জন্য কিন্তু তোমরা এই জুসগুলো খেও, যেটা আমি খাই রোজ। এবং তার সাথে যদি তোমরা হাড়ের ব্যথায় কেউ ভুগছো, তার জন্য কিন্তু স্পেশালি খেতে হবে, কী বলে, পাইনঅ্যাপেলের জুস। ওটা খেয়েও খুব ভালো ফল পাবে। ওই জন্য আমি জুসটা গরম হোক আর ঠান্ডা হোক আমি খাই। তাহলে চলো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর আমি আজকে থেকে সবসময় সামনে এসেই ভিডিও করব। ইলিশ মাছ রাখা রয়েছে এই যে এখানে, আর এটা মাথার তলায় টোটাল 5 পিস মাছ আছে এখানে, আর মাথা, আর ওখানে এই যে ডিম বার করে নিয়েছি, অমলেট করে তরকারি হবে। এখানে এগুলো সব রয়েছে, তেল মশলা, সাদা তেলটা একটা প্যাকেট বার করে ঢালতে হবে, মশলা সমস্ত বার করে নিয়েছি। এখানে আলু, আদা রসুন পেঁয়াজ বাটা, আর মেয়ে ধুচ্ছে এগুলো ফল। এখানে এই যে সব কেটে রাখা, এই যে ওল কচু, এই হলো সব ডিমের, এগুলো ডিমের অমলেটের জন্য। ওল কচু রাখা, কাঁচা লঙ্কা, লেবু, একটু আদা আছে বাবা, যখন আদাতে জুস করবে তখন আদাটা নিয়ে নিও, হ্যাঁ। আচ্ছা, 12টা 5 বাজে, হ্যাঁ, ব্লগটা শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। আর কি, আর বাকি সারাদিন কী করছি দেখাচ্ছি। সারাদিন না, মানে যতটুকু আর কি দেখানো যায়। চলো, ছেলে পড়ছে দেখি। বাবারি, এই বাচ্চাটা কি রে? মামাকে সকাল থেকে চুমু দেয় না, মামাকে হামু দেয় না। পড়ছো, পড়াশোনা করছো? ও বাবা রে, আমার বাচ্চা রে, আমার মা রে, আমার মা। এসিটা চালিয়ে নাও মা, গরম লাগছে তো। হ্যাঁ, ওই রুমে এসি চলছে, যাও আসো। এইটা জানলা খোলা, এসি চলছে না গরমের মধ্যে। আসো, জুতো পরো, জুতো পরো, জুতো পরো, আসো। কি বদমাস এই মেয়ে।
আমি বলছি আমি ফোড়ন দিচ্ছি তরকারিতে, তুই দাঁড়া এখন জুসটা চালাস না, আমার মাথাটা ঘাবড়াট হয়, আমি যেন কেমন সব কিছু গুলিয়ে ফেলি। এখন তো দিনে দিনে একটা রাত বাড়া মানে এজ বাড়ছে না, 16 বছরের তো আর নয় না 20 বছরে, দেখছো? না আমার মাথায় লাগে, আমি ফোড়নটা দিয়ে দিই, আমার কড়া পুড়ে যাচ্ছে দেখবে। চলো ওর কথা বাদ দাও, আমি আমার রান্না শুরু করি। কড়া বসিয়ে দিয়েছি, দিলাম এলাচ মানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এই ওলকচুটা এবার আর আলুটা লাল করে এর সাথে ভাজবো। ইলিশ মাছের মাথা দিয়া ওইটাতে কচু ওলকচু, বুঝলেন? কষা হইতাছে, কষা হয়েই গেছে। এবার একটু টমেটো দেবো। ওলকচু যে কোনো কচু দিয়ে অত মশলা লাগে না এক কারি, আর এমনিতে এক কারি মশলা আমি খাইই না, দেখতে এরকম লাগে। আমার তরকারিতে অনেক কম মশলা থাকে, তাই না মনি? 12:30 মতো হয়ে গেল, এক্ষুনি বসালাম না রান্না, দেখাচ্ছি। ওলকচু ঢেকে দিয়েছি, আমার সব রেডি থাকে না অ্যাকচুয়ালি, মশলা 12:25 সব কিছু মশলাপাতি বেশিরভাগ দিন বাটা থাকে। তো ইলিশ মাছের ঝোলটা, কাঁচা ইলিশ মাছ কোনো ভাজিনি, কাঁচা ইলিশ মাছ কালো জিরে কাঁচা লঙ্কা ঝোল করেছি, এত টেস্টি হয়েছে। মাছটা 1,500 টাকা করে নিয়েছিল, আমি একটু টেনশানে ছিলাম যে হালকা ডিম আছে, জানি না কেমন হবে, টেস্ট হবে। তো আমি যদিও বা মাছ ভালো কিনি, কারণ মাছ আমার দ্বারা ভুল কেনা হয় না, আমি কিনি না, আমি খুব ভালো চিনি মাছ। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, আমার ইলিশ মাছও হয়ে গেছে, আমার ওলকচু চিংড়িও হয়ে গেছে, মানে সরি ওলকচু ইলিশ মাছের মাথা দিয়ে ঢেকে দিয়েছি, একটু সিদ্ধ হবে, আর এই হয়ে গেল ইলিশ মাছও হয়ে গেল, পাতলা ঝোল হবে, খালি ডিমটা অমলেট করে কারি। দেখো ক্যামেরা ধোয়াতে মাঝে মাঝে কালার ফট করে চলে যায়। দেখো দেখেছো ডিম আছে মাছে, এই যে বেশি বড় বড় পিসগুলো তো সেদিনকারে এই যে 5 পিস, এই 3 আর এই 2, 5, তো ভালো হয়েছে পাতলা ঝোল, কি বলবো, মুখে লেগে থাকার মতো। উপর থেকে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা, হয়ে গেছে ইলিশ মাছ, হয়ে গেছে পুরো ডান। এখানে ফুটছে ওলকচু, সদ্য জল দিয়েছি, ভীষণ টেস্টি হবে, আমার হাতের ওলকচু ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়, বলেও বোঝাতে পারবো না কতটা, খুব মশলাও কিন্তু আমি ইউজ করি না। ফুটছে, এখন সেদ্ধ হবে, টাইম আছে, এখন হবে ডিমের আমলেটের কারি। হয়ে গেছে আমার এই যে ইলিশ মাছের পাতলা ঝোল, কাঁচা লঙ্কা কালো জিরের। কে কে পছন্দ করো তোমরা বলে ফেলো তো, তাও আবার ডিম আলা। পড়াচ্ছে ভাইকে। কে কে ইলিশ মাছের পাতলা ঝোল ভালোবাসো বলো। What is a habitat? What is a habitat? হ্যাঁ What is a habitat? A habitat is a place where a living thing live. natural. Habitat is a natural place where a living things live. হ্যাঁ what is preening? Preening. Preening means removing dust, dirt, and feathers. হ্যাঁ ভালো ছেলে পনা করে list 4 ways in which we can take care of our pets. Take care of our pets. We can আমার মাম্মাম খুব ভালো গো, ও খুব ভালো ছেলে গো, পড়াশোনা করে, খুব ভালো ছেলে, মেয়ে ছেলে দুজনেই খুব পড়াশোনা করে। কেন দৌড়াচ্ছ মাম্মা? ও মা, আমার মা কেন দৌড়াচ্ছ? ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। হ্যালো হ্যালো, Hi. ওচ্ছি কি বলছি? ওচ্ছি কিছুই ওচ্ছিসমান জয় কি বলছে? কি বলবো? এই যে জুন এই যে জুন হয়েছে, দিদিভাই নিয়ে গেছে, যাও খেয়ে নাও তাড়াতাড়ি। ভাবছো রান্না করছি কেন, ঘামিনি, এসে চলছে, চারিদিক বন্ধ, ওই দেখো সব বন্ধ, ওই যে রান্নাঘরের দিকটা, এই সাইডটা হলো বসার দিকটা।
আমি দূরে যাই। এই সেটআপটা হলো বসার। কত জামা তুলেছে দেখছো, জামা কাপড় এই দেখো। বয়স তো বাড়ছে, শরীরের জন্য যেটা উপকারিতা সেটাই খাবো। কোথায় তোমার বয়স বাড়ছে যে বলছো? এত তো জোয়ান। আমার বয়স হচ্ছে বলাই যাবে না ছেলে মেয়ে কারোর সামনে। ইয়েস। ইয়েস। মামাকে হামু দেয় না, মামাকে হামু দেয় না। ঠিক আছে। গালি তুমি এক্ষুনি হবে খেয়ে। চিটিং। আজকে ওর দিদি ওকে দিদি আজকে ওকে খাইয়ে দিচ্ছে। আমি বললে একদম খেতে চাই না জুস। দুজন সবাইকে খাওয়াই, ওর বাবা খায়, আমি খাই, ছেলে মেয়ে খায়। ব্যাক ক্যামেরা দেখাচ্ছে কি করছে দেখো। মাম্মা যত জানো টেস্টি মাছ হয় কাটা, আর যত বাজে জিনিস খেতে হয় সেটা হয় হেলদি, মানে শরীরের জন্য ভালো। ঠিক আছে, ওরকম করলে হবে না। এখন বড় হচ্ছে, প্লাস তুমি পুরুষ মানুষ, তোমাকে ভালো মন্দ না খেলে হবে? জুস, বাদাম, আখরোট এগুলো তুমি খেতে চাও না কোনো জিনিসটাই, শুধু মাছ মাংস খেলে হয় না রোজ রোজ। আমার এটা বন্ধ করতে, আমি জুসটা খেয়ে শেষ করি। হাফটা তুই খেয়ে নে। এটা ক্যামেরাটা বন্ধ কর। দেখেছো কি করে লড়াই জুস নিয়ে? নে কর। ডিমের কারির মশলা কথা চলছে। কত মহিলারা বলে না জীবনে, 2 বাচ্চার মা, 3 বাচ্চা, তাই সবাই বলে কত মহিলারা। আমার এইটুকুনি মেয়ে আমার থেকে দেখে দেখে কিছু রান্না শিখে গেছে। এত টেস্টি আমার মেয়ে রান্না করে, পুরো মানে আমার ছোঁয়া, মানে সত্যি আমার ছায়াও। আর কত মহিলারা বলে আমি রান্না জানি না, তাদের রান্নার ছিঁড়ি দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আমি জানি না আমার রান্না দেখাতে কতটা পারি বা কতটা তোমরা বোঝো, বাট আমার রান্না প্রত্যেকটা কেমন হয়। মেয়ে হয়ে যদি রান্না না পারে তাহলে আর কিছু বলার যে নেই। যে আমার হাতে রান্না খেয়েছে বলে যে কোনো নয় 5 স্টারের নাম দিয়েছে, ঠাকুরের প্রসাদ খেলে বলে অমৃত, পিঠে খেলে বলে অমৃত। আমার ফ্ল্যাটের থেকে শুরু করে আমার বাইরে থেকে সবার কাছে আমার রান্নার নামটা আছে। আমার কোথাও খেতে ইচ্ছা করে না, কোথাও বাইরে আমার- ঘুরতে গেলেও খুব কষ্ট হয় হ্যাঁ, ঘরের খাবারের জন্য। এই আমার হাতে ছেলে মেয়ে, বাবারে ওর বাবা কত টাকা যে নষ্ট করি খাবারের পেছনে বাইরে গেলে ঘুরতে, কিন্তু ওদের খেয়ে আমি শান্তি মানে পাওয়াতে পারি না। আমি জানি ওরা শান্তি পাচ্ছে না। চলো, ঘেমে গেছে। ওলকচুটা মোমের মতন গলে গেছে, আর ডিম ঝাল করে ছেড়ে দিচ্ছে। একটা মহিলারা রান্না পারে না, আমার দেখলে পরে মাথা গরম হয়। এতটা বুড়ো ধেড়ে হয়ে যায় বলে রান্না পারি না, ন্যাকামোর গল্প। মেয়ে ছেলে তাহলে কী হলাম যে পুজো পরিপাটি, মেয়েরা হবে সম্পূর্ণা, সর্বগুণে সম্পূর্ণা, যার মধ্যে সব গুণ থাকবে। আর রান্না তো স্পেশালি। তো আমার ডিমের অমলেটের আমি কারি ওখানে বসিয়ে দিয়েছি, আর ওলকচুটা দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরায় গলে গেছে দেখো। হয়ে গেছে আমার ওলকচু। এই দেখো মোমের মতন এই যে সব কচু, এই একটা একটু এটা তো একটু পেছনের দিকে এই যে একটু গলে গেছে, একটু দেখাচ্ছে। এই দেখো একদম নরম হয়ে গেছে কচু সব, আর্ধেক তো গলেও গেছে। চলো বন্ধ করে দিই। নামিয়ে দিয়েছি ওল ইলিশ মাছের মাথা দিয়ে, ধোয়া উঠছে। দুর্দান্ত টেস্ট হয়েছে। ওলকচুগুলো দেখো একদম এই যে মাখনের মতো সব গলে গেছে। এখানে হচ্ছে ডিমের অমলেট ফুটে গেছে, গ্রেভি হচ্ছে। গরম মশলা গোটা ফোড়নে দিয়েছিলাম। আর একটু শুকনো হবে। তোমরা দেখলে তাহলে আজকে কী কী রান্না হলো। টাটা বাই, সি ইউ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা। সবাই খুব ভালো থেকো। ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই বলবে। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, ওটা প্লিজ তোমরা দেখো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ, টাটা।